হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি জোন। তো আজকের ভিডিওতে আমরা দেবো ক্লাস 7-এর বাংলা চ্যাপ্টার 14 হে ভারতীয় শ্রমজীবী সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, স্বামী বিবেকানন্দ। এই যে এখান থেকে এতটুকু তোমরা এই আনসারটা শিখবে, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামে আসার চান্স অনেক বেশি। স্বামী বিবেকানন্দ এরকম আসতে পারে যে টিকা লেখো স্বামী বিবেকানন্দ দিয়ে দিতে পারে, আর না হলে এটা থেকে কি অনেক শর্ট শর্ট কোয়েকশন আসতে পারে যে স্বামী বিবেকানন্দ জন্ম কবে হয়েছিল, এরকম কোয়েকশন আসতে পারে। তারপর দেখো নেক্সট কি বলেছে, 1 নম্বর শব্দগুলোর অর্থ দেখো। শ্রমজীবী মানে কি? খেটে খাওয়া মানুষ। তারপর নিঃস্বার্থপর, স্বার্থপর না হয়ে। কমপ্লিট আনসার এখানে আছে, আমি সবগুলো পড়ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, 1 নম্বর পাঠটির মূল ভাব নিজের ভাষায় লেখো। এই পাঠের মধ্যে মূল কি বুঝাচ্ছে, পাঠটা পড়ে আমরা কি বুঝলাম, এই ভাবটা কি আমরা নিজের ভাষায় লিখবো। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই পার্ট আরেকটু রয়ে গেছে, এই যে এতটুকু পর্যন্ত তার আনসার। তারপর দেখো নেক্সট কি বলেছে, 3 নম্বর উত্তর লেখো। এই পার্টে তোমরা কোন কোন দেশের নাম পেয়েছো, এই যে তার আনসার আছে এখানে। তারপর দেখো বলেছে কাদের কেউ বাহবা দেয় না, শ্রমজীবী মানুষদের কেউ বাহবা দেয় না। তারপর দেখো গ নম্বর কি বলেছে, কারা দিনরাত মুখ বুজে নিজের কর্তব্য পালন করে চলেছে। সাধারণ শ্রমজীবী মানুষেরা দিনরাত মুখ বুজে নিজের কর্তব্য পালন করে চলেছে। তো গো উমো কমপ্লিট আনসার এখানে করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, 4 নম্বর পাঠটি পড়ে শূন্যস্থান পূর্ণ করো। তো এই যে ক নম্বর দেওয়া আছে, এটা আমরা পাঠটি পড়লে কি আমরা শূন্যস্থানগুলো পেয়ে যাবো, তাও আমি এখানে করে দিয়েছি তোমাদেরকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি দেখো, জেনে নাও। তোমরা পাঠে পিতৃ, ঐশ্বর্য, কার্য ইত্যাদি শব্দ পেয়েছো। এ ধরনের শব্দকে তৎসম শব্দ বলা হয়। তারপর দেখো বাংলা ভাষায় বিভিন্ন ধরনের শব্দের ব্যবহার দেখা যায়। যেমন কি কি ধরনের শব্দ ব্যবহার দেখা যায়, যেমন দেখো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি শব্দ। তো তৎসম শব্দ মানে কি দেখো, যেসব সংস্কৃত শব্দ অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেরকম সংস্কৃত শব্দ কি হয়েছে, যেরকম সংস্কৃত শব্দ ছিল একইভাবে বাংলার মধ্যে চলে এসেছে, এই ধরনের শব্দকে আমরা কি বলি, তৎসম শব্দ বলি। যেমন দেখো হস্ত, সত্য, মস্তক, দুগ্ধ ইত্যাদি। এবার দেখো কি অর্ধ তৎসম, যেসব সংস্কৃত শব্দ কিছু পরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। তো কি হয়েছে দেখো, সংস্কৃত শব্দ কিছু পরিবর্তিত ভাষায় কি হয়, বাংলা ভাষায় ব্যবহৃত হয়। তো এই ধরনের শব্দকে কি বলে, অর্ধ তৎসম। যেমন দেখো মুচ্ছব, নেমন্তন্ন, এটা তো হবে নেমন্তন্ন, জ্যোৎস্না, বৃহস্পতি ইত্যাদি। এই শব্দগুলো সংস্কৃত রূপ ছিল যথাক্রমে দেখো মহোৎসব থেকে কি হলো মোৎসব, তারপর নিমন্ত্রণ, নেমন্তন্ন, জ্যোৎস্না থেকে কি হলো জ্যোৎস্না, ও বৃহস্পতি থেকে বৃহস্পতি। এই যে এইগুলো ছিল কি সংস্কৃত শব্দ, সংস্কৃত থেকে কি হয়েছে এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে শব্দগুলো। তো আমরা এগুলোকে এইভাবে লিখি অনেক অনেক সময়। তো এই যে চেঞ্জ, এটাকে কি বলে, অর্ধ তৎসম শব্দ। তারপর দেখো তদ্ভব, যেসব সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন দেখো হস্ত থেকে কি হয়েছে, হত্য হয়েছে, হাত হয়েছে। অদ্য থেকে কি হয়েছে, অজ্য হয়েছে আর আজ। পত্র থেকে কি হয়েছে, পত্র, পাতা। মৎস্য থেকে কি হয়েছে, মৎস্য আর মাছ। তারপর দেখো নেক্সট কি বলেছে, দেশি আর বিদেশি, যেসব শব্দ প্রাচীন অনার্য ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে কি বলে, দেশি শব্দ। যেমন ডুল, জিঙ্গা। তারপর দেখো বিদেশি, যে কোনো বিদেশি ভাষা থেকে আগত শব্দগুলোকেই বলা হয় বিদেশি শব্দ। যেমন কামান, চেয়ার ইত্যাদি। এই যে চেয়ার, এগুলো কি বিদেশি শব্দ। তারপর দেখো 7 নম্বর বলেছে কোনটা কি ধরনের শব্দ বলো। এই যে শিব কি তৎসম শব্দ, সন্ধ্যা কি তৎসম, স্কুল হলো বিদেশি শব্দ, টেবিল হলো কি বিদেশি শব্দ। এরকম সম্পূর্ণ করে দেওয়া আছে এখানে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, 8 নম্বর এক কথায় প্রকাশ করো। যার অন্ত নেই অনন্ত, যার স্বার্থ নেই কি নিঃস্বার্থ, যার ভয় নেই নির্ভয়, আর যে পূজার যোগ্য পূজ্য। তারপর 9 নম্বর কি বলেছে দেখো, নিচে বাঁ দিকে শব্দ বিপরীত শব্দ ডান দিকে শব্দ সম্ভার থেকে খুঁজে নিয়ে বাক্যে লেখো। তো এখানে দেখো তার কমপ্লিট আনসার করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও 9 নম্বর। তারপর দেখো 10 নম্বর কি বলেছে, নিচে শব্দগুলো বর্ণের ক্রম রক্ষা করে লেখো। তো এগুলো ক্রম রক্ষা করে অলরেডি লেখা আছে, তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবে উল্টো পাল্টা করে লেখা আছে। তো এগুলো এখানে আমি উত্তর করে দিয়েছি। তারপর দেখো 12 নম্বর কি বলেছে, অনেক শ্রমজীবী আছেন যাদের শ্রমের ফল আমরা উপভোগ করি কিন্তু তাদের কথা একবারও ভাবি না। এরকম 3 জন শ্রমজীবীর কথা উল্লেখ করে তাদের বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো। তো 3 জন শ্রমজীবী হলেন দেখো মেথর, মুচি, কৃষক। এই যে মেথর, মুচি আর কৃষক, এদের শ্রমের কথা কিন্তু আমরা কখনোই উল্লেখ করি না, কিন্তু ওনারা অনেক বেশি পরিশ্রম করেন। যেমন মনে করো কৃষক না থাকলে কিন্তু
আমরা না খেতে পেয়ে মরে যেতাম। এখানে দেখো অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা এটা পড়লে অনেক কিছু বুঝতে পারবে। আর এটা এক্সামেও আসতে পারে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই পার্ট। তারপর দেখো এই যে এতটুকু পর্যন্ত তার কমপ্লিট আনসার আছে। তারপর দেখো নেক্সট কি বলেছে। তো স্টুডেন্টস, এই ভিডিও এখানে কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব। যদি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।